বাশার আল আসাদের পতন রাশিয়ার জন্য বড় ধাক্কা এবং তা মর্যাদায় আঘাতের শামিল। তাহলে কি হবে এখন রাশিয়ার বা সিরিয়ায় থাকা দেশটির দুটি ঘাঁটির? সিরিয়া 2 যুগ ধরে ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর মধ্যে প্রায় 1 দশক তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে রাশিয়া। তবে 8 ডিসেম্বর বিস্ময়কর এক ঘটনা ঘটে। বিদ্রোহীদের অভিযানে বাশার আল আসাদের পতন হয় এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। আর এতেই ক্রেমলিনের সিরিয়া প্রকল্পের সবচেয়ে নাটকীয় দিক উন্মোচিত হয়। তুমুল গৃহযুদ্ধের জেরে 2015 সালে পতনের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সে সময় তাকে রক্ষা করার জন্য হাজারো সেনা পাঠিয়েছিল রাশিয়া। অবশ্য রাশিয়ায় রুশ সেনা পাঠানোর পেছনে মস্কোর কিছু উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি হল বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজের অবস্থান জানান দেওয়া। বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে সিরিয়ার কর্তৃপক্ষ রাশিয়াকে হামিমিমের বিমান ঘাঁটি ও টার্তুসের একটি নৌঘাঁটি 49 বছরের জন্য ইজারা দেয়। এর মধ্য দিয়ে রাশিয়া পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরির সুযোগ পায়। কিন্তু 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতনে মস্কোর জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, সিরিয়ায় থাকা রাশিয়ার ঘাঁটিগুলোর কি হবে? রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটিগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে মন্ত্রণালয় এই দাবি করে যে বর্তমানে এসব ঘাঁটি কোনো গুরুতর হুমকির মুখে নেই। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে, বাশার আল আসাদ ছিলেন মধ্যপ্রাচ্য রাশিয়ার একনিষ্ঠ মিত্র। ক্রেমলিন তার পেছনে প্রচুর বিনিয়োগ করেছিল। বাশার আল আসাদের পতন মস্কোর জন্য একটি বড় ধাক্কা ছাড়া অন্য কিছু না। তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবুও দেশটি চেষ্টা করছে বলির পাঠা খুঁজতে, যেন নাটকীয়ভাবে ঘটনাকে অন্যদিকে মোড় দেওয়া যায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা যদি ঠিক হয়ে থাকে, তাহলে এখন শুধু দেখার পালা রাশিয়া কোন নাটকীয় ঘটনার মাধ্যমে নিজেদের ধাক্কা ও চ্যালেঞ্জকে আড়াল করে সামনে এগিয়ে যায়।